সালামু আলাইকুম। ফুল কিসের? তো তোমার নাম কি? আমার নাম ইয়াসমিন। ইয়াসমিন, আমাকে চিনতে পারছো? দেখতে হবে ইয়াসমিন, চুপচাপ করে বসে থাকলে হবে না, আজকে তো দেখতে হবে। ভাই আপনার, ওনাকে দেখে দেখেন একটু চেনেন কিনা, আপনি না দেখলে আমরা কাজ করবো কিভাবে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু মাস্কটা দেখাতে হবে, আপনি বসেন প্লিজ, বসেন। আপনার মাস্কটা দেখাতে হবে। আপনি তো আমাদের ভিকটিম, আপনি যদি মুখের মাস্কটা না দেখেন তাহলে লোকজন তো বুঝবেন। আপনি খুলে ফেলেন মাস্ক, দেখার সমস্যা নেই। আপনার পরিচয়টা নেই মুরব্বী, কি হন আপনি? আমি আমার বউ পুত্রের বউ। ও, আপনি শ্বশুর হন? শ্বশুর। কি নাম আপনার? আমার নাম আমানত মিয়া। আমানুল মিয়া? আমানত মিয়া। আমানত মিয়া, আচ্ছা। তো যেহেতু শ্বশুর সাহেব চলে এসছে, আমি একটু জানতে চাই যে ছেলের বউয়ের ব্যাপারে কি জানতেন আগে থেকে যে উনি ছোটবেলায় ভাবে হারিয়ে গেছেন? জেনে শুনেই বিয়ে করিয়েছেন নাকি ছেলে বিয়ে করে এসে বলছে যে আমি এরকম বিয়ে করছি? না, জানি শুনে করছে। জেনে শুনে করেছেন? জি জি। চেষ্টা করছিলেন আপনাদের জায়গা থেকে? চেষ্টা করছি তো। হ্যাঁ, ভাই নাই। কিরকম চেষ্টা করছেন? করছি। চেষ্টা করছেন, খোঁজার চেষ্টা করছেন? হ্যাঁ, বলুন। যাক, মাশাআল্লাহ। এমনি কেমন বউ আপনাদেরকে আদর যত্ন সম্মান কেমন করে? না, ভালো। ভালো না? ভালো। শ্বশুরের কাছে সার্টিফিকেট পাওয়া তো বিশাল ব্যাপার। কেমন আছেন আপনি? মন খারাপ না ভালো? হ্যাঁ, না, ভালো। ভালো। এই যে আপনাদেরকে যে ফোন দিয়ে জানানো হয়েছিল যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পাইছি যারা আপনাকে দাবি করতেছে, এই সংবাদটা কবে পাইছেন? এটা ওই দিনই, আমার যেদিন ভিডিও আপনারা ছাড়ছেন ওই দিনই। হ্যাঁ, তো একদম সময় লাগে নাই, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা সংবাদ পাইছি। তো কেমন লাগতেছে এখন যদি সত্যি সত্যি এরকম হয় যে না অন্য 10 জনের মতো আপনিও আজকে পরিবার পেয়ে গেলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ভালো লাগতেছে। ছেলে মেয়ে কোথায়? ছেলে মেয়ে দুজনেই বাড়িতে। বাড়িতে নিয়ে আসেন নাই? না, আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড মারা গেছে। ও, বলছিল বোধ না, আমার এত কেস আমার আসলে মনে থাকে না। কিভাবে মারা গেছেন উনি? উনি অসুস্থ ছিল, সেজন্য মারা গেছে। কত বছর আগে? ব্লাড ক্যান্সার মারা গেছে? ব্লাড ক্যান্সার না, জন্ডিস ছিল, তারপরে ব্লাড ক্যান্সারে ধরে গেছে। ও, জন্ডিস থেকে লিভার ক্যান্সার বা ব্লাড ক্যান্সার, যাই হোক। তো এই যে মারা গেছে এটা কত বছর আগে? এক বছর উপর হইতেছে, এক দেড় বছর। 1-1.5 বছর। তো তারপর আপনার সঙ্গে আপনার সম্পর্ক রাখছেন সুন্দরভাবে, যত্ন জি করে? জি, বউ আছে আমার। বউ বাচ্চা সবকিছু এখন আপনার দায়িত্বে আছে? জি। যাক, গ্রেট, খুব ভালো। বাড়ি কোথায় হলো মুরব্বী আপনার? আমার এটা কলমাকান্দা থানা, বরদল, এটা কি কোন জেলায় পড়ছে? নেত্রকোনা। নেত্রকোনা? তো কাছাকাছি তো। নেত্রকোনা তো বৃহত্তর ময়মনসিংহের মধ্যে পড়ে। তোমার তো ওই এরিয়া সম্পর্কে আইডিয়া নাই, আছে? ময়মনসিংহের মধ্যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা এরা সব আগে বৃহত্তর ময়মনসিংহ ছিল। এখন আমার এই কথা শুনে দেখা যাবে যে 5-6 জন লিখে ফেলবে কি প্রিয়া তোমার ম্যাপ সম্পর্কে কোনো আইডিয়া নাই, ভুলভাল বলছো। আমি ভুল ভালো বলতে পারি, বাট আমার মনে হয় এরকম। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ যদি আজকে পরিবার পাওয়া যায় তাহলে তো একটা খুশির সংবাদই হবে। হ্যাঁ, সবকিছু জেনে শুনেই। তো আপনার ছেলে মেয়ে থাকলে আরো ভালো হইতো আর কি। ওদের বয়স কিরকম? মেয়েটার বয়স 11 বছর, ছেলেটার বয়স 8 বছর। 8 বছর। তো নিয়ে আসতেন সাথে করে আজকে? নিয়ে আসি নাই, সমস্যা। ছেলেরাও ও, আমাদের দেশে পানি হয়ে গেছে, ধান জমি তলে গেছে। কি বলেন, এত বৃষ্টি হয়ে গেল? এত বৃষ্টি, পাহাড়ে বন্যা হইয়া ও। কিছু কিছু জমি তলে গেছে, আমার পানি বাড়তির দিকে আছে। আচ্ছা, এই জন্য আর ইয়ে করেন নাই না? আজকে এই জায়গায় রাত্রে গেছে, রাত্রে তো বাড়িতে ঘর থেকে বাইরে নেওয়ার মতন সুবিধা নেই। কালকে যে আসবো এমন কোনো ইয়ে ছিল জ্বর না। বৃষ্টি। তাই না? এত ঝড় বৃষ্টি? মানে বৃষ্টি ছিল অনেক, কালকে যে আসবো কোনো আশা ছিল না আমার। ও, মানে প্রচুর বৃষ্টি, 8টা থেকে শুরু হয়েছে, হুম। পুরো রাতে 10:30 পর্যন্ত বৃষ্টি। তারপরে যা থামার পরে যা গাড়ি উঠলাম, নইলে কোনো ইয়া ছিল না বৃষ্টি না থামলে। মানে অনেক জ্বর হইতেছিল তো ওই জন্য। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি চলেন, আমরা স্টুডিওতে আপনাকে নেই। আপনার শ্বশুর মশাই বাইরে বসবে, আর ওনারাও চলে আসছে যারা দাবি করছে, প্রায় ঘন্টা 2 যাবত বাইরে আছে। ওনাদেরকে আমরা স্টুডিও এখন অফিসে ঢুকাবো, চলেন। ব্যাগটা বাইরে রেখে দেবো আমরা, সমস্যা নেই, চলেন। বস। আপনি তো অনেক তথ্য বলছেন আমাদেরকে। জি। এই এমন কোনো তথ্য কি আছে যেটা শুধু আপনি জানেন, আমাদেরকে বলেন নাই, যাচাই করার ক্ষেত্রে কাজে লাগবে? এরকম তথ্য কি আছে? মনে থাকার কথা, যেহেতু আপনি অনেক তথ্য জানেন। তো যতটুকু জানি যে আমার বড় ভাইয়ের। আপনি বলেন না আমাদেরকে, যদি যেগুলো আপনি বলেন নাই সেগুলো দিয়া, সেগুলো কেউ জানে না, আপনার আপনার পরিবার শুধু জানবে। হ্যাঁ। এরকম কিছু জিনিস আপনি জিজ্ঞেস করার চেষ্টা করেন, হ্যাঁ, যদি না চেনেন। ওকে, আর এখানে 15-20 মিনিট বসবেন, আমরা বাইরে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো। একা বসতে কোনো সমস্যা নেই তো? ওকে, আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। এই হচ্ছে আমাদের ইনফরমেশন গ্রাফ। আপনারা চাইলে এটা, আচ্ছা অতীতের ঠিকানা কোথায় হলো ওইটা একটা লিখিত দিতে বলছিলাম, ভুলে গেছো তুমি? এটা হচ্ছে তেলিগাঁও, হ্যাঁ। বড়দল, কলমাকান্দা, নেত্রকোনা। বড় বলো, তেলি? তেলিগাঁও, হ্যাঁ, বড়দল, কলমাকান্দা, নেত্রকোনা। নেত্রকোনা, ঠিক আছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই, কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম। ফুল কিসের? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বসেন ভাই। কেন, স্বপ্ন দেখার কি আছে? ভালো আছেন সবাই না? আসেন, অনেকক্ষণ বাইরে বসে রাখছি, আমি সরি, কারণ আমাদের ইয়াসমিন আসতে লেট হচ্ছিল, তো আমরা এই কারণেই করতে পারিনি। বসেন। বসেন প্লিজ, সবাই একটু বসে পড়ি জায়গা নিয়ে। হ্যাঁ, আর যদি জায়গা না থাকে তাহলে যেই পাশেও আছে এই পাশে এসে বসতে পারেন। ভাই হলে একটু সাইডে চেপে বসে যান, ভাই বোনই তো। না, বসেন বসেন বসেন, সমস্যা নেই। হ্যাঁ, আমি একটু সবার সাথে পরিচিত হই, হ্যাঁ, তারপরে আমি কথা বলছি। কি নাম ভাই আপনার? আমার নাম রমজান। রমজান, আচ্ছা। রমজান নামে কি হন আপনি? মানে অতীতে, মানে ভিডিওতে যাকে দেখছেন ইয়াসমিন, তার কি হন বা কি দাবি করতেছেন? হ্যাঁ, আমার ছোট বোন। ছোট বোন, হ্যাঁ, তাই তো, 1 নম্বরে রমজান বলছে, 4 জনের মধ্যে 1 নম্বর হচ্ছে রমজান। আচ্ছা, আসতেছি আপনার কাছে ভাই। আপনার পরিচয়টা? আমার নাম রুহুল আমিন। রুহুল আমিন। জি। রুহুল আমিন, তার মানে আপনি ভাই হন না? জি। 4 জন, 1 রমজান, রুহুল আমিন, পাওয়া গেছে 2 জনকে। আপনার মাস্কটা একটু একটু খুলেন, যদি সমস্যা না থাকে। আপনার পরিচয়টা বলেন, উপরে তুলে ফেলেন। হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম? মঞ্জুলি। মঞ্জুলি কি হয়? ফুপু হয়। ফুপু। ফুপুর নাম মঞ্জুলি, ও হতে পারে। আপনার স্বামীর নাম কি? আরিফ রব্বানি। আরিফ রব্বানি, ও বলছে গোলাম রব্বানি, কাছাকাছি গেছে। গুড, ওকে। আপনার পরিচয়টা দেন। ভাই আমি লিজা সোর্স। ও, আপনি সেই লিজা, আমাদের সোর্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্রথম দেখলাম আপনাকে আমি। দেখছেন কি অবস্থা, কতদিন ধরে কথা হয়, বাট আমি জানি না। যাই হোক, লিজার কাছে আমি একটু পরে আসতেছি। বলেন আপনার পরিচয় বলেন ভাই। জি, আমার নাম শাহজাহান। শাহজাহান। জি। আপনি কি হন ভাই? আমার চাচাতো বোন। চাচাতো বোন হয়, আচ্ছা, ওকে। আপনার পরিচয়? ইসলাম স্যার, আমি ওদের পাশের বাড়ি। আচ্ছা। ওরা সবাই আমাদের বাড়িতে বড় হয়েছে। আচ্ছা। আর যেখান থেকে হারাইছে ওরা আমার ফুফুর বাসা ছিল, আর আব্বাই নিয়ে গেছিল ওদের এখানে আর কি। আচ্ছা, মানে আপনি সামহাও এটার সাথে জড়িত? জি স্যার। আপনার বাবা নিয়ে গেছিল, কোথায় নিয়ে গেছিল? আমার তার বোনের বাসা দিছিল। মানে আপনার বাবা ওদের কাছ থেকে নিয়ে তার বোনে, মানে আপনার পুকুর বাসা, আমার ফুফুর বাসা দিছিল। জি। ওখান থেকে হারা যায় মূলত? জি জি জি, আমরা অনেক খোঁজাখুঁজি করছি, টানা জিটি করছি। ও, জিডি কপিটা নিয়ে আসতেন আজকে? ওটা স্যার, আমাদের এটা তো অনেক আগের, এই জন্য জি স্যার, কালেকশনে নাই। জি স্যার। তো এই হারায় যাওয়ার পরে ওনারা কি করছিল, আপনাদের সাথে যোগাযোগ করছিল? জি, ওরা নিয়ে আমরা যোগাযোগ করছি, বাসায় গেছি, বাইক আচ্ছা করছি। আচ্ছা, কিন্তু কোনো রেজাল্ট আসে নাই? জি স্যার। কোনো ধরনের মনোমালিন্য তৈরি হওয়া, না না নিজেদের না, মধ্যে এরকম কোনো ঝামেলা তৈরি না, হওয়া? আমরা একই ফ্যামিলি স্যার। হ্যাঁ, আপনাদের মধ্যে অভিভাবক কে? এইটা এত ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় কে? আপনি? আচ্ছা, ওনাকে চেনেন? উনি যে আসছে, উনি যা বলছে ঠিক আছে সবকিছু? ভাই, আচ্ছা, ভেরি গুড। আর এটা কি স্যার? এটা আচ্ছা, এখনো তো ইয়াসমিন অ্যাকসেপ্ট করে নাই। ইয়াসমিন যদি সমস্ত কিছু জেনে শুনে অ্যাকসেপ্ট করে তাহলে আমি, স্বপ্ন স্যার আপনার সাথে দেখা। না আলহামদুলিল্লাহ, কিন্তু ইয়াসমিন দেখুক, জি দেখে স্যার, জি স্যার। সমস্ত কিছু জেনে শুনে যদি সব ঠিক থাকে তাহলে আমি এটা নিব আপনার জি কাছ স্যার, থেকে, জি ঠিক স্যার, আছে? জি স্যার, জি Okay. আপনার পরিচয়? জি, আমার হচ্ছে মোহাম্মদ আল আমিন। আমি যে ইয়াসমিন আক্তার, ওনার পার্শ্ববর্তী গ্রাম। পার্শ্ববর্তী গ্রামের, ঠিক আছে। আপনার পরিচয় দেন ভাই। আমিও ওনাদের একই গ্রামের আর কি, আচ্ছা। এলাকার ভাই আর কি। কি নামটা বলেন? আমার নাম এসকে লিটন। এসকেলেটন। যারা আসছে এখানে তাদের সবাইকে আপনি ছিলেন? জি। আচ্ছা, কিভাবে কি হয়েছিল আমি তার আগে একটু জিজ্ঞেস করি, আপনার বাবার নাম কি বলেন? আব্দুল হাকিম। আব্দুল হাকিম। মায়ের নাম? মনোয়ারা। আব্দুল হাকিম, মনোয়ারা। তাহলে রমজান হচ্ছেন আপনি। হোসনে আরা ইয়াসমিন নামে কেউ কোনো বোন ছিল আপনার? হ্যাঁ, আমার এক বোন হুসনা আর এক বোন ইয়াসমিন। আচ্ছা, হোসনে আরা এক বোন, এক বোন ইয়াসমিন। ইয়াসমিন তো আলটিমেটলি যে হারাইছে সে। জি। হোসনে আরাটা কোথায়? হ্যাঁ, তো তার স্বামীর বাড়ি। জানে সে, মানে আছে আপনার এই? হ্যাঁ। আর এই যে ভাই বোন 4 জন বলছে, কি 4 জনই নাকি পরবর্তীতে বাড়ছে কমছে? না, সাইদুলি। 4 জনই। তার মানে রমজান, হোসনে আরা, ইয়াসমিন, রুহুল আমিন। আজকে যদি ইয়াসমিন মেনে নেয় তাহলে 4 জন হবে, এছাড়া 3 জন ছিলেন আপনারা এই বাড়িতে, তাই না? ওকে। ফুপুর নাম মিলছে। মামার নাম কি আপনার? এই সুলতান আর নাজিম। নাজিম, ও বলছে নিজাম। হ্যাঁ। হ্যাঁ, এটাও ঠিক আছে। ফুপাতো ভাই বোনের নাম বলেন তো একটু ভাই। মুনাই আর রুদিনা। এটাও ঠিক আছে। আচ্ছা, ঈশ্বরগঞ্জ যুগেলি বাজার, এটার কাহিনী কি একটু বলেন তো? এটা এসে একটা বাড়ি জুকেলি বলে। হুম। মনে করেন যে জুকেলি পুরা টানার মধ্যে করলে জুকেলি চিনবি। আচ্ছা, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন প্লিজ। স্যার, জুকে আলী বলতে আমাদের একটা গ্রাম, এটা আমরা একটা ফ্যামিলি। হ্যাঁ। ওইখান থেকে আমরা নতুন বাড়ি নিছি আর কি। আচ্ছা। জুকে আলী নয়াবাড়ি, ওর বাবা, এই যে ওর বাবা সবাই আমাদের এই জুকে আলী নয়াবাড়ি বলে। আচ্ছা। হ্যাঁ, এক নামে সবাই চিনে। আচ্ছা। ওইখানেই সে বড় হয়েছে। আচ্ছা। এখান থেকে তার বাবা, সে সবাই বড় হয়েছে এখানে, যারা সবাই বড় হয়েছে। তার মানে এই যুগেলি এই নামটা- জুগে আলী আমাদের একটা গ্রামের নাম, পার্শ্ববর্তী গ্রামের নাম। একটা রুটের পরেই এই জুগে আলী বলে। আচ্ছা। এটা আমরা এই জুগে আলী নয়াবাড়ি বলে আর কি। এগুলো ঈশ্বরগঞ্জ না ঈশ্বরগঞ্জ? কোনটা? ঈশ্বরগঞ্জ বলে। ঈশ্বরগঞ্জ। জি। ও বলছিল ঈশ্বরগঞ্জ, যেটা নিয়ে আমার দ্বন্দ্ব তৈরি হয়েছিল। আমি বলছিলাম ঈশ্বরগঞ্জ না হয় কিশোরগঞ্জ হবে। জি স্যার, জি স্যার। তারপর লোকজন তো আমাকে ব্যাপক সবক দিয়ে দিচ্ছে যে ম্যাপ সম্পর্কে ধারণা রাখতে হবে কি প্রিয়া। যাই হোক, আমি প্রতিনিয়তই শিখতেছি ম্যাপ সম্পর্কে কোনো আইডিয়া। নিজে নিজে মাঝে মাঝে আমি দেখা যায় ভুলভাল, আমি আমার বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে গেছি। হ্যাঁ, এখনো এরকম জটিলতা তৈরি হয়। আচ্ছা, তো
ঈশ্বরগঞ্জ জি স্যার যুগেলি বাজার একটা ময়মনসিংহে স্যার জুগিয়ালি বাজার না স্যার জুগিয়ালি একটা গ্রামের নাম স্যার গ্রামের নাম। তো এটা কি ময়মনসিংহের মধ্যে পড়ছে? ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলা ভিতরে জুকিয়া গেলে একটা গ্রামের নাম। আচ্ছা আর বাজার আছে পাশে সূর্যার বাজার আর নসুতি বাজার। আচ্ছা ওকে এই ফাইন, কোনো ভেরি বাজার- গুড। তার মানে এটাও ঠিক আছে। এবং হারানোর যে বিবরণ উনি দিছে সেখানে যেটা হচ্ছে যে বয়স হচ্ছে বর্তমানে 30 বছর, হারানোর বয়স ছিল 9 বছর, যে কারণে ওর এত কিছু মনে আছে। অভাব থাকার কারণে আমাকে এক ফুপুর বাসায় দিয়েছিলেন। আমার ফুপুর বাসায় দিয়েছিল। আচ্ছা, ফুপুর বাসায় দিয়েছেন। এই ফুপির নাম রওশনারা। রওশনারা কে? আমার ফুপি। আপনার ফুপির নাম রওশনারা? আমার ফুপির নাম রওশনা। ঠিক আছে, ওনার ফুপুর নাম রওশনারা। আপনি কি ওনার চেয়ে বড়, ইয়াসমিনের চেয়ে বড়? আমি সবার বড়। সবার বড়। আচ্ছা, তার মানে আপনি অনেক কিছু বলতে পারবেন। ওকে, ফুপুর বড় ছেলের নাম ছিল বাদল। ফুপুর বড় ছেলে বাদলের শ্বশুর বাড়ি হচ্ছে বাগমারা। জি স্যার, আমার বড় ফুয়াতো ভাই বাদল রড ব্যবসা করতো। আর আচ্ছা। আরেকটা শেয়ার পিস আমি ওই বাসা থেকে পড়াশোনা করছি স্যার। আচ্ছা, এই- আপনি আমাকে ভাই বলেন, স্যার শুনতে আমার অনেক লাগছে। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সরি ভাই। আমি ওই এই বাসাতে আমি পড়াশোনা করছি। আচ্ছা। এই চরপাড়া যে বাসা থেকে হারাইছে এই বাসাতে আমি পড়াশোনা করে আসছি। Okay. আমিও চলে আসছি, ও স্যার ইন করছে এই- আচ্ছা, এই তার মানে এইটাও মিলছে না? জি, স্যার। এইটাও মিলছে। বাগমারা, ওদের রড সিমেন্টের দোকান আছে। ফুপুর 3 ছেলে মেয়ে, বাদল, বিপ্লব, বকুল, রুবি। আপনার নাম কি? আমার নাম রূপন। রূপন। বললেও চিনতে পারে। আচ্ছা, বাদল, বিপ্লব, বকুল, রুবি বলে ফেলছে। রুবি, হ্যাঁ রুবি নাম, যে মেয়ে একটা মেয়ে ছিল। আচ্ছা, তাহলে 4 জন হয় না? বাদল, বিপ্লব, বকুল, রুবি। রুবি। এখানে তুমি 2বার দিয়ে দিচ্ছ। কাদের প্রেশার বেশি হয়ে যাচ্ছে মহিউদ্দিন? আচ্ছা, কিছুদিন থাকার পরে এক ফুপু, তাহলে এই ফুপুর 4 জন ছেলের মধ্যে তো আপনার নাম তো মিলল না। না, আমি তোর ফুফুর সন্তান না, আমি তাহলে? তো ভাইয়ের ছেলে ওনার। ও আচ্ছা, ভাইয়ের ছেলে। জি। আচ্ছা, কিছুদিন থাকার পরে একদিন ফুপু একটা বিষয় নিয়ে আমাকে মারধর করেছে। সেজন্য আমি একদিন ওনার বাসা থেকে বের হয়ে যাই। ফুপুটা কি বেঁচে আছে? আচ্ছা, খুব অসুস্থ। খুব অসুস্থ। আচ্ছা, বের হয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসি। সেখান থেকে আমার বাসায়ও যেতে পারিনি, ফুপুর বাসায়ও ফিরতে পারিনি। এই ফুপুর বাসা ছিল ময়মনসিংহ, এটা ঠিক আছে। আমার আপন ফুপুর বাসা ছিল মুক্তাগাছা। আপনার ফুপুর বাসা কই ছিল? মুক্তাগাছা। ফুপুর নাম কি আপনার আপন? মঞ্জুলি। হ্যাঁ, ওই আপনি সেই, আপনার কোনো মেয়ে কি পানিতে পড়ে মারা গেছে? হ্যাঁ, আমার ছেলে মারা গেছে। এই যেখানে আসছে আমার আমার আপন ফুপুর এক মেয়ে পানিতে পড়ে মারা যায়। আমাদের ছেলে মারা গেছে। হ্যাঁ, ছেলে। এটা কি ও বাড়িতে তিন থাকে? নাম্বার। হ্যাঁ। বাড়িতে থাকতে। আমাদের নানুদের বাড়ির চর অঞ্চলে হবে, এটাও ঠিক আছে। এখানে লিজা তো দুর্দান্ত কাজ করছে। লিজার আইডি দেখে বোঝার উপায় নাই। লিজার আইডিতে নিজের বাচ্চার ছবি দিয়ে রাখছে বোধহয়, তাই না? দুই জায়গায়। তাহলে কভার ফটোতে আমার মেয়ের ছবি আর আমার প্রোফাইলে আমার ছবি আছে। হ্যাঁ, এবং এখানে যেটা দেখলাম যে লিজাই হচ্ছে সমস্ত তথ্য সংগ্রহ করছে, পরে মারুফ ভাই বা টিটল ভাই। লিজা, কি হয়েছে আমাদের একটু বলেন আপনি। আসলে ভাইয়া যখন ওই ইয়াসমিন আপুর ভিডিওটা পাবলিশ হয় তখন ওইখানে ঈশ্বরগঞ্জ যুগিয়ালি যখন বলছে তখন ওখানে আমি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে যোগাযোগ করি যে এই গ্রাম যুগিয়ালি নামে বা ঈশ্বরগঞ্জ নামে কোনো কিছু আছে কিনা। তখন সে আমাকে বলে যে ওটা বড়হতি আপনার ইউনিয়নে ফ্রেন্ডরা পড়ছে। কি ময়মনসিংহে ছিল? জি জি জি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নরসিংদী। নরসিংদীতে। বর্তমানে আপনি থাকছেন কোথায়? আমি নরসিংদীতেই আছি। নরসিংদীতে। নরসিংদী থেকে আপনি আজকের ভিডিও জন্য জি আসছেন? জি ভাইয়া। এত ডেডিকেশন কই পান বলেন তো? মাই গুডনেস, মাশাআল্লাহ। হ্যাঁ, এইগুলা বললেন না বাচ্চাদের, বললে তো না চলে ভাইয়া, যাবে। আসলে সব ছেড়ে চলে চলে আসছে। আমি কিন্তু আসলে ভাইয়া আপনার ফ্যান। আমি স্টুডেন্ট আলহামদুলিল্লাহ। লাইফ থেকে আপনার ভিডিও ওই যে এফএম এ শুনতাম, হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা আসলে ইচ্ছা। দেখ, আলহামদুলিল্লাহ লিজা, আপনাকে আজকে দেখতে পেলাম, ভালো লাগলো আমাদের। আপনি একটু বলেন কি হয়েছে। তারপরে ভাইয়া ওই যুগিয়ালি বাজার যেটা বললো সেটা আসলে যুগিয়ালি বাজার না, এটা একটা গ্রাম। জি। তো বড়হতি ইউনিয়ন যখন বললো তখন ওই বড়হতি ইউনিয়নের যে ডিটেলস গুলো ওটা আমি ইন্টারনেট থেকে কালেক্ট করলাম। আচ্ছা, কালেক্ট করার পরে ওখানে গ্রাম পুলিশ ছিল অনেকগুলো, তো সবাইকে মোটামুটি আমি কল দিছি, কিন্তু কেউ রিচ করতে পারতেছে না যে এই গ্রাম মানে এই পরিবারটাকে। আচ্ছা, তো রাসেল সাহেব নামে একজন গ্রাম পুলিশ ছিল, ওনাকে আমি কল করলাম। কল করার পরে উনি বলতেছে ঠিক আছে আমাকে ভিডিওটা পাঠান, আমি দেখছি। তো ওনাকে আমি ভিডিওটা পাঠানোর পরে উনি ভিডিওটা দেখার পরে আমি আবার ফোন করলাম। ফোন করার পরে উনি বলতেছে ঠিক আছে আমি চিনতে পারছি, একটা পরিবার মনে হয় পাওয়া গেছে, আমি দেখতেছি। আচ্ছা। ওই গ্রাম পুলিশের নাম কি মনে আছে? ওটা হচ্ছে রাসেল। ওই রাসেল, গ্রাম পুলিশের নামই হচ্ছে রাসেল। রাসেল, হ্যাঁ। আচ্ছা। তো তখন উনি ওই পরিবারে গেল। মজার বিষয় হচ্ছে ওনারা কেউ গ্রামে থাকেন না। আপনাদের গ্রামে নাই? আপনারা এখন কি? আমরা মাওনাতে থাকি। আচ্ছা, মাওনা কি গাজীপুর মাওনা না? এটা নাম সম্পর্কে আইডিয়া চলে আসতেছে আমার, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর? তারপরে ওই ওনাদের নাম্বারটা আমি পাই নাই তখন পাইছি হচ্ছে ওনাদের এক চাচাতো ভাই, আমি নামটা জানি না, তবে চাচাতো ভাইয়ের ছেলে আছে একজন ফরহাদ নামে। তো ওনাকে আমি পাই। উনি পাওয়ার পরে ফরহাদ সাহেবের কাছ থেকে আমি হচ্ছে নাম্বারটা নেই। প্রথমে হচ্ছে দিল মানে উল্টাপাল্টা করে ফেলছে। রমজান ভাইয়ের নাম্বার দিছে রুহুল আমিন ভাই বলে, আর রুহুল আমিন ভাইয়ের নাম্বার দিছে রমজান ভাই বলে। আমরা দুই ভাই তো না? জি। আচ্ছা, তারপর? তো তারপরে যখন রমজান ভাইয়ের নাম্বারে ফোন দিচ্ছি ওই ফোনটা আর পিক হচ্ছে না। আচ্ছা, কে দিয়েছে আপনাকে? নামটা কি বললেন? ফরহাদ। ফরহাদ আপনাদের কি হয় ভাই? এই যে ওর চাচাতো ভাইয়ের ছেলে। মানে ফরহাদ আপনার ছেলে? ওকে। আর উনি কিন্তু আবার ওই মেয়ের চাচাতো ভাই। আমি ইয়াসমিনের চাচাতো ভাই। ইয়াসমিনের চাচাতো ভাই। মানে ফরহাদকে আপনি রিচ করছেন ওই গ্রাম পুলিশের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ, রাসেলের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ, রাসেলের মাধ্যমে রিচ করছি। তারপরে ওই ফরহাদ হচ্ছে ওই রুহুল আমিন ভাইয়ের নাম্বারটা দিচ্ছে রমজান ভাই বলে।
না সরি রমজান ভাই নাম্বারটা দিচ্ছে রুহুল আমিন ভাই বলে, হ্যাঁ। তো রুহুল আমিন ভাই ওই রমজান ভাই নাম্বারে ফোন দিচ্ছে, কিন্তু ওই নাম্বারটার পিক করতেছে না। পিক না করার কারণে তারপর অনেক ফোন দিচ্ছে, আমি মনে হয় আরিফ ভাই, মারুফ ভাই সবাই মিলে অনেক ফোন দিচ্ছে, কিন্তু ফোন পিক করতেছে না। তারপরে ওই ফরহাদ সাহেবকে আবার আমি ফোন করি, কয়েকবার ফোন করার পর অনেক রিকোয়েস্ট করি যে ভাই একটু নাম্বারটা দেন প্লিজ, আমি একটু কথা বলি দেখি হয় কিনা। তো অনেক রিকোয়েস্ট করার পরে উনি আবার আরেকটা নাম্বার আমাকে দিল। আচ্ছা, দেওয়ার পরে আমি আবার ফোন করলাম, একটা পিচ্চি ধরছে, কে ধরছে আমি জানি না, রাব্বি নামে মনে হয়, কার ছেলে জানি না। আপনার ছেলে? তখন আমি ওই পিচ্চিটাকে বললাম যে বাবা তোমার নাম কি? বলতেছে আমার নাম তো রাব্বি। তোমার বাবার নাম কি? বলে রুহুল আমিন। আচ্ছা, তো রুহুল আমিন পরে আমি বলছি তোমার বাবা কোথায়? বলে যা আছে। ও নিয়ে পরে ওর বাবাকে দিছে। দেওয়ার পরে আমি যখন ডিটেলস মিলানোর পরে ওনাদের আবার অ্যান্ড্রয়েড ফোন নাই। আচ্ছা, তো ওনাদেরকে তারপর আমি অনেক রিকোয়েস্ট করলাম যে আপনি ভাইয়া একটু অ্যান্ড্রয়েড ফোনটা নেন, আপনাদের বোনটা তো পাওয়া গেছে এরকম এরকম, আমাদের কাছে একটা ভিডিও আছে, আপনি যদি দেখতে চান তাহলে একটু দেখেন প্লিজ। তো আপনার যদি এমবি না থাকে সেটাও আমি ব্যবস্থা করতেছি। আপনি এমবি পাঠাই দিয়েছেন, কেউ একজন এমবি পাঠাই দিচ্ছে এটাতে, আমার মনে পড়ছে এখন মারুফ ভাই অথবা কেউ একজন এমবি পাঠাইছে এটাতে, অথবা কোন একটা ভিডিওতে, আমি ঠিক মনে নাই। হ্যাঁ, না এটা অন্য আরেকটা ভিডিও, অন্য আরেকটা ভিডিও হবে। হ্যাঁ, সুফিয়ার ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে ওনা 10 মিনিট পরে ওনারা আমার কাছ থেকে টাইম নিচ্ছে, কারণ অনেক বছর পরে তো ভাইয়া কেউ বিশ্বাস করতে যাচ্ছিল না বোনটা পাওয়া গেছে। তারপরে আধা ঘন্টা না 15 মিনিট পরে সম্ভবত আমি আবার ফোন করে জিজ্ঞেস করি যে ভিডিওটা কি দেখেছেন? পরে বলে যে না আসলে নাম্বার তো পাচ্ছি না। তারপরে একটা মহিলার নাম্বার আমাকে দিল, ওই নাম্বারে আমি ভিডিওর লিংকটা দিয়ে দিলাম। তারপর ওনারা দেখে নিশ্চিত হয়েছে যে না এটাই তাদের হারিয়ে যাওয়া বোন। ফার্স্ট কে দেখছে পরিবারের মধ্যে? আপনি দেখছেন? রমজান ভাই বলেন, দেখার পরে কি অবস্থা, কেমন লাগছে, কি আমাকে ডিটেইল বলেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ যেটি বলছি সবই ঠিক আছে। সবই ঠিক আছে? জি। এই যে বাচ্চাটা হারিয়ে গেছিল আপনাদের হ্যাঁ পরিবার থেকে, ঠিক আছে ভাইয়া। আপনার বাবা মা তো বেঁচে ছিল তখন, এখন কি বাবা মা বেঁচে আছে? না, আমার বাবা মা, আমার মা কেউ নাই। ও হারানোর পরে মারা গেছে নাকি হারানোর আগেই? এই 4 বছর পরে মারা গেছে। হারানোর পরে? আমার ভাই মরছে 4 বছর ধরে। আচ্ছা, আর ভাই বউ? ভাই বউ মরছে আরো আগে। মানে ইয়াসমিন হারানোর পরেই দুজন মারা গেছে? আমার মাও মারা গেছে। আমার মা তো 4 বছর হয়েছে মারা গেছে। আচ্ছা, আমি যেটা বলছি সেটা হচ্ছে ইয়াসমিন হারানোর পরেই তো বাপ মা মারা গেছে নাকি ইয়াসমিন বেঁচে? হ্যাঁ, পরেই তো। এটাই জানতে চাচ্ছি যে ইয়াসমিন জানে যে বেঁচে আছে, তাই না? আমি সেটাই বলতে চাচ্ছি। তো এই বাপ মা যখন বেঁচে ছিল ওরা কি খোঁজ করছে, কি করছে আমাকে একটু বলেন তো। অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় খুঁজ করছি, কিন্তু কোনো অনেক সংবাদ পাই নাই। আচ্ছা, অনেক বেলা তো আর এই যে ফেসবুক ছিল না, মানে এই বাংলা মোবাইল ছিল, তো এই এত কিছু করণ গেছে না। আচ্ছা, এখন তো আপনারা সমস্ত কিছু জেনে শুনেই আসছেন এখানে, না? আপনার বোনের দাবি নিয়েই তো আসছেন। আপনার বোনের যে বর্তমান অবস্থা, ওনার হাজবেন্ড মারা গেছে কিন্তু 1 বছর না 2 বছর আগে ক্যান্সারে, যেটা শুনলাম আমরা। প্লাস হচ্ছে ওনার 2টা ছেলে মেয়ে আছে, ওনার শ্বশুর আসছেন এখানে, ওনাকে নিয়ে আসছেন, উনি পরিবারের সঙ্গেই এখনো আছেন। তো সমস্ত কিছু জেনে শুনেই তো আপনারা আসছেন, যে আপনাদের এই আত্মীয় সেই হিসেবে দাবি নিয়েই তো আসছেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ সমস্ত তথ্য মিলে গেছে। আমি এবার একটু ইয়ের সামনে নিব, আমাদের হলো ইয়াসমিনের সামনে নিব। আপনাকে দেখলে চেনার সম্ভাবনা আছে ইয়াসমিনের? দাড়ি ছিল সময়, দাড়ি হওয়ার প্রশ্নই ওঠে না, এখন তো ছোট মানুষ, দাড়ি থাকবে কিভাবে, তাই না? আপনি তো ভাই। ঠিক আছে, বসেন, দেখা যাক, কথাবার্তা বলেন, আমি ডাকবো, ভিতরে ডাকি, তারপরে দেখি কি হয়। অপেক্ষা করেন। জি, আপনি তো শুনলেন সমস্ত কিছু মুরব্বী, অপেক্ষা করেন। কিছু কি শোনা গেছে ইয়াসমিন এখান থেকে? একটু সোজা হয়ে বসেন প্লিজ। হ্যাঁ, কিছু শোনা যায়নি না? ইয়াসমিন, আপনার তো অনেক কিছু মনে আছে, আপনার কি মনে আছে এটা যে আপনার সবার বড় কে ছিল ভাই বোনদের মধ্যে? আমার বড় ভাই। নাম কি? রমজান। রমজান। রমজানকে দেখলে চেনার সম্ভাবনা আছে? যদি রমজান আজকে সত্যি সত্যি আপনার সামনে আসে, বা আরো যারা ভাই বোন আছে এদেরকে দেখলে চেনার সম্ভাবনা আছে? দেখলে আপনি চিনবেন? চেহারাগুলো ভাসে এখনো মুখের সামনে? বাস। বা আপনার চেহারা মুখে ভাসে? জি বাস। মইদিন, একটা জিনিস আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি, ইফ দে হ্যাভ এনি ফটোগ্রাফ, বুঝতে পারছো? কার ছবি বলো তো? আমি এখানে বাইরে কিসের বিষয়ে কথা বললাম? যারা এখানে প্রেজেন্ট হতে পারে নাই, সিচুয়েশনালি অর ন্যাচারালি, মানে এখন বলো আর কথা বলছি, ইনবক্সে চেক করো। আসলে স্পন্টেনিয়াসলি কাজ করতে করতে অনেক সময় ভুল হয়ে যায়, ব্রেনের আসলে একটা রেস্ট দরকার। আমার আসলে বাইরে জিজ্ঞেস করা দরকার ছিল, বাট ওকে, সমস্যা নেই, আমাকে জানাবে একটু কিছু, আমি ইনবক্সে ওকে জানাচ্ছি। আচ্ছা, আমাকে রিপ্লাই দিয়েছে একটু। কার আছে? আচ্ছা আচ্ছা, তাহলে ওনারা যখন ইন করবে তখন ওই কার্ডটাই আমাকে দিও, ঠিক আছে? ওটা পরে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনার শরীরে চিহ্ন আছে, এটাও তো একটা বড় কথা। আপনি বড় ভাই শরীরে একটা চিহ্ন আছে আপনি বলছেন, তাহলে আপনি তো এগুলো বের করতেই পারবেন, কোনো সমস্যা নেই। সো
আমরা তাহলে আর দেরি না করি, আমরা দেখি একজনকে নিয়ে আসি কি দাঁড়ায়। বলো অনলি। কথাবার্তা বলেন দেখেন। আমার সাথে কিছু নাই, আমি তো জাস্ট আপনাদের সামনাসামনি করবো, এটাই ছিল টার্গেট। জিজ্ঞেস করেন, কথাবার্তা বলেন, দেখেন কি বলে। আচ্ছা, এই তুমি বাসা কোন না বর্তমানে এখন তাকে নেত্রকোনা। নেত্রকোনা? আপনার পরিচয়টা দেন আগে, ওনাকে কি হন আপনি বলেন একটু আগে। পরিচয়টা? হ্যাঁ, ধরেন একটা মানুষের সাথে আপনার দেখা হয়েছে, তাই না? তো আপনি কি দাবি করে আসছেন ওরে? বোন দাবি করে আসছি। বোন দাবি করে আসছেন? কি নাম আপনার? আমার নাম রমজান। তো তোমার নাম কি? আমার নাম ইয়াসমিন। এসপি। আমাকে চিনতে পারছো? দেখতে হবে ইয়াসমিন, চুপচাপ করে বসে থাকলে হবে না, আজকে তো দেখতে হবে। ভাই আপনার, ওনাকে দেখে দেখেন একটু চেনেন কিনা। আপনি না দেখলে আমরা কাজ করবো কিভাবে? জি, মনে করেন যে ছাত্র, মনে করেন যে 10 বছর হারানো গিয়েছে। এবেলা তো আমার দাড়ি মুছ কিছু ছিল না। না না, চেহারা কাঠিন বলে একটা ব্যাপার, চেহারার গঠন যেটাকে বলে। জি। আপনি দেখেন ওনাকে, দেখে বোঝেন কিনা যে উনি আপনার এই ভাই কিনা। তো মনে করেন যে এবেলা এরকম লাচা কাছেও ছিল না, আরো হ্যাংলা ছিল। কি চিনতে পারছো? ইয়াসমিন, ওনাকে দেখেন, দেখেন, না দেখলে তো বুঝবেন না যে উনি আপনার ভাই কিনা। চেহারা দেখেন আগে। দেখছি, কিন্তু আমার এখনো তো মনে আসতে তো দেখতে হবে না, ভালো করে দেখতে হবে তো একটা জিনিস। যদি অন্য কোনো কিছু থেকে তো মনে পড়তে পারে। আপনি জিজ্ঞেস করেন কি দেখে বুঝবেন উনি আপনার ভাই না, বা কি দেখে বুঝবেন ভাই আমি একটা লোককে নিয়ে আসলাম, তার সাথে কথা বলবেন না? মনে করো যে তোমার কোনো সমস্যা, গোপনী আগের কি একটা ইতিহাস এখন তুমি বলো। আমি যতটুকু জানি যে আমার ভাই, বড় ভাই রমজান ছিল, আর আমার ছোট একটা ভাই ছিল রুল আমিন। আর আমরা 2টা বোন, 2টা ভাই। বড় ভাই সবার, যে রমজান সেই সবার বড়, তারপরে বোন, তারপরে আমি, তারপর রুল আমিন সবার ছোট। আমার মানে মনে আছে, কিন্তু মানে এখন আর তোমার অন্য কিছু মনে নাই? মনে আছে বোনের বিয়ে হয়েছিল আপন খালার ঘরে ভাইয়ের সাথে, এগুলো সবই মনে আছে। এগুলো তো আপনি বলে দিচ্ছেন, ওনাকে জিজ্ঞেস করেন আপনার মনে যেগুলো আছে সেগুলো ওনাকে আপনি টেস্ট করেন যে দেখেন ওগুলো মিলে কিনা। তুমি কি জানো যে কালকে ভাইয়ের বিয়ে ছিল? জি, এটা ঠিক আছে। এর আগে উনি বলতে হবে না, উনি আপনাকে জিজ্ঞেস করুক, তারপর আপনি উত্তর দেন, দেখেন উনি মিলাতে পারে কিনা। চিহ্নর কথা বলতেছিলেন, কি চিহ্ন জিজ্ঞেস করেন। আমার বড় ভাই যে তার একটা দাগ আছে। কোথায় আপনি বলেন তো ভাই, কোথায় কোনো দাগ আছে নাকি আপনার শরীরে? তুমি জানো কোন জায়গা? উনি জানে, আপনি বলেন। আপনি বলেন, আমি জানি কোন জায়গায় দাগ আছে। আপনি বলেন, দেখেন উনি তো উত্তর জানেই। আপনি বলেন, কোন শরীরে কোনো কোথাও দাগ আছে? আমার শরীরে দাগ আছে। চিহ্ন আছে? কোন জায়গা বলো? না না, উনি বলবেন না, আপনি বলেন। আমি বলবো? হ্যাঁ, আপনার আছে নাকি এরকম দাগ আছে? কোথায় আছে বলেন, এই যে বের করে দেখান তো, বের করেন তো। হ্যাঁ, জি, আরেকটা দাগ আছে। আচ্ছা এবার দাঁড়ান, এই দাগটা কিসে হয়েছিল আপনি জানেন, চেনেন? ইয়াসমিন, জানেন আপনি দাগটা কিসে হয়েছিল? আপনি বলবেন নাকি শুধু বলেন জানেন কিনা? জানি। আপনি বলেন এবার দাগটা কিসে হয়েছিল। ছোটবেলা। হ্যাঁ, ঘটনাটা কি করছিল এটা বলেন। ছোটবেলায় দেখা বলতে পারবো না, এটা আমি আর ঘটনাটা। না না, উনি বলছে উনি জানেন। আমার মনে আছে, ওর মনে আছে, আপনি বলেন কেমনে হয়েছে শরীরে। গল্প করছি আর ছোটবেলায় যে ফুট কইবা ছিল তো, অনেক ছোটবেলা মামুর বাড়িতে দুষ্টামি করতাম, এই বেলা আর কি পড়ে গিয়া এই পুড়ে গেছি। আপনি কি জানেন সুফিয়া, এই কি বলে ইয়াসমিন? আমি এটাই জানি। এটাই জানেন? আমার দাদু যেটা গল্প করতো। আচ্ছা, মিলছে তাইলে? হ্যাঁ, দাগ মিলছে। আচ্ছা,
ওর শরীরে একটা চিহ্ন আছে, এটা কি আপনারা জানেন? ওর শরীরে একটা চিহ্ন আছে, দুইটা চিহ্ন, না আমার শরীরে চিহ্ন আছে, হ্যাঁ ওর শরীরেও চিহ্ন আছে, এটা কি আপনার জানা আছে? না জানা থাকলে বলবেন যে জানি না, সমস্যা নেই, জানেন না, এটা সত্যি আমার জানা নাই, না জানা থাকলে সমস্যা নাই। আপনার বাবার নাম কি? আব্দুল হাকিম, মায়ের নাম? মনোয়ারা। মনোয়ারা বেগম। বাবা কি কাজ করতেন? বাবা কৃষিকাজ করতেন। কৃষি কাজ করতো। ভাই বোনের সংখ্যা 4 জন, রমজান, হোসনে আরা, ইয়াসমিন, রুহুল আমিন, 4 জনই ঠিক আছে। ফুপুর নাম কি? মঞ্জুলি, মঞ্জুলি। ফুপার নাম? গোলাপ রব্বানি, ওকে। মামার নাম? সুলতান আর নাজিম। নাজিম। ফুপাতো ভাই বোনের নাম? মুনাইম, রোজিনা। ঠিকানা হচ্ছে ঈশ্বরগঞ্জ, যুগেলি। জি। আচ্ছা, বাকি যেভাবে যেভাবে আসছে সমস্ত কিছু, এগুলা বাকি যা বর্ণনাগুলো দিচ্ছেন নামগুলো সব ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আপনার কিছু বলার নাই ইয়াসমিন? কি বলবো? তোমার যা মনে আছে তা বলো। আমার সবই বাড়ির কথা মনে আছে। জিজ্ঞেস করেন, কথাবার্তা বলেন। আমি যে একটা ফ্যামিলিকে এখানে নিয়ে আসছি, এদেরকে যাচাই করতে হবে তো। আমার বাড়ির কথা, আমার মনে করেন কই কি মানে শিশুকালে কই কি খাট মানে এ হয়েছে, এটা আমার সবই মনে আছে। আমার ফুপু যে নিয়ে আসছিল আমার বাবার বাড়ি থেকে, এটা আমার মনে আছে। হুম। তারপর তোমাকে আপন ফুফু নিয়ে আসছিল? না, আমার আপন ফুপু একটাই। একটা তো ঠিক আছে, মানে বাড়িতে কিয়া? বাড়ি থেকে আপন ফুপু ঠিক মনে নাই, কিন্তু যত ফুপু হয়, হুম। কিন্তু উনি আপন নাকি সেটা আমি বলতে পারি না, কিন্তু আমার মনে আছে যে আমার ফুপু নিয়ে আসছিল। ফুপুর বাড়ি অনেক বলো তো। বড় হ্যাঁ, ছিল, ভিতরে পড়ো। কিন্তু ফুপুর বাড়ি থেকে চলে আসার পর আর আমার রাস্তা হারায় মনে নাই। মনে নাই মানে যখন বেরোইছি তখন মানে অনেকটা ক্ষুধার্ত ছিলাম, ক্ষুধার অবস্থাতে আমি রাস্তা ভুলে গেছি। আচ্ছা, যখন আসবে তখন এক আসেন। বাংলা বাড়ি ছিল, হুম। বনের ঘর। হুম। এখান থেকে ধরে আমি ওই একটু সাবধানে দিয়েছিলাম গিয়ে আমার ডান পুরা। পাশে বসেন, যান। আমি দিয়েছিলাম, আপনি দিয়ে আসছিলেন? আমি তারা দূর করিয়া বসেন। আমার ফুহু আর আমরা আমি একটু মুখটা দেখান, নাহলে তো চিনবে না। আমি দিছিলাম। এত দেখেন তো চেনেন নাকি? ছিল বেশি। চেনেন? চিনছেন আমারে? কে বলেন তো? ফুপু। তাহলে আপনি আর কি চান, হয়ে তো গেছে। সেরকম পাথর হয়ে বসে আছেন কেন? আমি তো জীবনে এরকম দেখি নাই। এতদিন পরে পরিবার পাইছেন, মনের মধ্যে কোনো না কি হইতেছে না, আমি তো আপনাকে বুঝতে পারতেছি না। হ্যাঁ, নাকি না আগের কথাবার্তা বলে ফেলছেন? না, না, আমার আসার এখানে আসার আগে আমার তো সন্দেহ হইতেছে আপনার আচরণ দেখে। আগে- কথাবার্তা বলে নাই? আগে যদি বলে ফেলে তাহলে আপনাকে না আসা মানে কি এত আগে দূরে? যদি না, বলে ফেলার পরে অনেকে আসে, কিন্তু কথা না, হচ্ছে যে না। আপনি তো কোনো নড়াচড়া করতেছেন না। আমি কাউকে কাউকে বলি না বলে কখনো। ফেলি। যোগাযোগ হয়তো আপনার না কোনো দেখা করা কোনো এত দরকারই বছর আছে না। এত বছর পরে এত বছর পরে তাহলে আপনারা না না না, বলতেছি যে ওইটার জন্য না, মানে পাওয়ার পরে কমেন্ট করার পরে যোগাযোগ করছেন কেন নিজেরা নিজেরা? না না না, ওটা আমার করেন নাই। ফুপু চেহারা আমার মনে আছে। আচ্ছা, আজানটা শেষ হোক, একটু সময় দিই। আচ্ছা, আজান চলতে চলতে একটা কথা বলি। অনেকেই বলে যে আমার স্টুডিওটা সাউন্ড প্রুফ, তাইলে আবার আজান শোনা যায় কেন? আজানের যেই মাইকে যেভাবে শব্দ হয়, আমার জানা মতে, আমি এত স্টুডিওতে কাজ করেছি, আমার জানা মতে বাংলাদেশে এমন কোনো স্টুডিও নেই। এটা আমি আবার বলছি, আমার জানা মতে, আমার জানার বাইরে ভুল থাকতে পারে, যে এরকম একটা বিল্ডিং পর একটা মাইকে এরকম 100% সাউন্ড প্রুফ, ভিতরে একটা কিছু ঢুকবে না। আমার জ্ঞান তো এরকম জানা কোনো স্টুডিও আমি দেখি নাই আজ পর্যন্ত বাংলাদেশে, থাকলে থাকতে পারে। সো মাইকের সাউন্ড ঢুকবেই, সে যত সাউন্ড প্রুফ স্টুডিও হোক না কেন। এই হচ্ছে বিষয়। উনি ফুপুরে চিনছেন? জি। ফুপু ওই ছবিটা ওনাকে একটু দেন তো, ওই ছবিটা ওনাকে একটু দেন, দেখেন তো এনাকে চিনেন নাকি। জি চিন। কে? আমার বাবা। এর পাশে নাম লেখা আছে এই জন্য চিনলেন নাকি লেখাপড়া করার সুযোগ হয়েছে আপনার? নিজের নাম ডাউন লিখতে পারে না মনে হয়। আপনি পরবর্তীতে পড়াশোনা করেন নাই, পড়তে পারেন না? না। যাক, আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনি চিনেই ফেলছেন। কিন্তু আমি আপনাকে আসলে বুঝতে পারতেছি না আজকে আপনি খুশি না বেজার। দেন ফুপু, এটা দেন আমাকে, বসেন। আপনার দাদার নাম কি ছিল মনে আছে? না। মায়ের নাম ছিল? এইখানে তো দেখতেছি তারা, ও ওনার মায়ের নাম তারা বানু, মানে আপনার দাদির নাম তারা বানু। তো কিছু জিজ্ঞেস করবেন না? এত বছর পরে ফুপুরে দেখছেন, চুপচাপ বসে আছেন। হ্যাঁ, কথাবার্তা বলেন, কথাবার্তা বলেন, শুনি আমি কি জিজ্ঞাসা আছে আপনাদের। কি জিজ্ঞেস করব? আপনি তো খুঁজতে আসছিলেন পরিবার নাকি? জি। হ্যাঁ, তাহলে চুপচাপ কেন? এত বছর পরে ফ্যামিলি পাওয়াই দিলাম, কোনো প্রতিক্রিয়া নাই। লোকজন তো অবাক হয়ে যাবে এই ভিডিও দেখে। না। আমিও অবাক হচ্ছি, এরকম হয় কেমনে? হ্যাঁ, সেই 9 বছর বয়সে আজ থেকে প্রায় 21 বছর পরে, 22 বছর পরে নিজের পরিবার পাইছেন, ফুপুরে দেখে চিনছেন। হ্যাঁ, ভাইয়ের সাথে চিনবো না কেন?
অনেক রক্তের টান তো কখনো কেউ ভুলে যায় না। তারপর অনেক সময় তো অনেকে চিনে না। না আমি চিনতে পারছি, আমি সবই চিনতে পারছি। অ্যাটলিস্ট এতক্ষণ তো জিজ্ঞেস করতে পারতেন যে বাপ মা কই, সেটাও তো জিজ্ঞেস করেন না, আমি সবই বুঝলাম না। মনে আছে, হ্যাঁ, সবই মনে আছে। আর বাপ মার কথা জিজ্ঞেস করলেন না আপনি এতক্ষণও, এটা তো আমার কাছে অবাক লাগলো। মানে আপনার মধ্যে আগ্রহ কতটুকু ছিল আমি ঠিক আগ্রহ ছিল, কি জিজ্ঞেস করবো কোন? আপনি জিজ্ঞেস করবেন না, এত দিন পরে আপনি ভাইরে দেখছেন, পুকুরে দেখছেন, বাবা মা কই, সেই জিনিসগুলো আসবে না আপনার ভিতর থেকে? এটা তো মানুষজনই প্রশ্ন করবে আপনাকে। সেটা তো করবে, কি বলবো বলেন? আপনি জিজ্ঞেস করবেন না বাবা কোথায়, মা কোথায়? কি তুমি নেত্রকোনায় আছো? জি আমি নেত্রকোনায় আছি। ওখানে আমার 2 বাচ্চা আছে। বাচ্চার বয়স কত? একটার বয়স 10 বছর, না না 11 বছর, আর একটার 8 বছর। মেয়ে বড়। মেয়ে বড়, জি। বড় হয়ে গেছে, না কোনো রকম প্রত্যেকটা লেখাপড়া বন্ধ ছিল, করাইতে পারি নাই। তারপর থেকে ওর বাবা অসুস্থ ছিল, তারপরে মানে 3 বছর এভাবেই গেল, মানে করতে পারি নাই, করানোর সুযোগ হয় নাই। তারপরে মাঝখানে 1-1.5 বছর চলে গেল অভাব অনটনের মধ্যে, যার কারণে সংসার মানে সব বিচ্ছিন্ন হয়ে গেল। যার কারণে আমি এখন নিজেরটাই নিজে চলার পথ হয়ে ওঠে না। তো লেখাপড়া করাবো না ই করবো, মানে মেয়ে বড় হয়েছে, মানে মেয়েকে রেখে যে পড়াবো না বা কাজ করবো, যেটাও আমি এখন এখনই পারি না। মেয়েকে সাথে রাখতে হয়। আমি একটা হাউজে কাজ করি, সেই হাউজের থেকে ছুটি নিচ্ছি কদিন হলো, ছুটি নিয়ে বাড়িতে গেছি। বাড়ি কোন জায়গায়? বাড়ি নেত্রকোনা, কলমাকান্দা থানা। এটা আপনাদের পাশেই, কাছাকাছি। ময়মনসিংহ নেত্রকোনা কাছাকাছি না? আপনারা তো থাকেন গাজীপুর মাওনাতে বোধহয় এখন, তাই না? মাওনাতে থাকেন। বোনের সব অবস্থা জানছেন? জানলেন তো বোনের কি অবস্থা। এরপরে বোন বলে দায়িত্ব পালন করতে পারবেন, কাছাকাছি রাখবেন? আল্লাহ যতটুক আমাদের সামর্থ্য দিছে, সমর্থন দিয়েছে, অতটুকুই করবো। নিয়ত গুণে বরকত গ্রামাঞ্চলে বলে, বুঝছেন? ভিতর দিকে একটা সাহস লাগে, শক্তি লাগে যে আমি আছি। জি, এই আমি আসিটা আমরা বলি যে আমি আসি মানে শুধু আমি থাকা না, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর তাওয়াফ করে আমি তোমার পাশে দাঁড়াইলাম। ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে এরকম, আপনারা যতদিন পর্যন্ত ছিলেন না তখনও চলছে না, আল্লাহ চালাইছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে যখন এর অবস্থা, সেই সময়টাতে আল্লাহ কোনো না কোনো মাধ্যমে হোক পরিবারের সামনাসামনি করাই দিচ্ছে, এবং দেখে যেহেতু চিনতে পারছে নিশ্চিতভাবেই আপনারা ওর পরিবার। এখন এই সময়টাতে ওর পাশে থাকাটা খুব জরুরি, পারিবারিক সাপোর্টটা খুব জরুরি। বুঝতে পারছি আপনি বড় ভাই, বাবার ভূমিকাতে, হ্যাঁ, সাহস নিয়ে আগায় যাবেন। পাশে থাকাটাই সবচেয়ে বড় দাম, শক্তি। এই মেয়ে যা বলছে সবই ঠিক আছে, ঠিক আছে না? সবই ঠিক আছে। আপনারা খুঁজছেন, চাইছেন তো আপনার বোনটা ফিরে আসুক নাকি? হ্যাঁ, আমরা না চাইলে তো, আগ্রহ না থাকলে তো আসতেনি না, কষ্ট করে হয়েছে, তাইলে তো আসতেনি না। আপনার ছেলে মেয়ে কয়জন ফুপু? আমার ছেলে মেয়ে 5-6 জন ছিল, 6 জন। ছেলে একজন মারা গেছিল, তারপরে আমি ফুপুরে জিজ্ঞেস করলেন না যে ফুপুরে দেখে তো চিনছে? ও তো 4 জন, ছেলে একজন, ছেলে এই যে ইয়াতে মাদ্রাসায় চাকরি করে, হাফেজ মৌলানা মুফতি, মাশাআল্লাহ। আইতো পরে মুয়াজ্জিন বাসায় চলে গেছে। ওরে যে দিছিল ওই ছোটবেলায় বাসা বাড়িতে কাজের জন্য, এটা তো জানতেন আপনি বোধহয় না? হ্যাঁ জানছি। ও শুধু কি ওরেই দিছিল নাকি আরো কোনো ভাই বোনরা দিছিল? না ওরেই দিছে, শুধু ওরেই দিছিল। ওরেই দিছে। বাবা মার কথা তো জিজ্ঞেস করলো না, ও যে বাবা মা কোথায় আছে, কি অবস্থায় আছে, জানতেই চাইলো না। মারা তো মারা গেছে, হ্যাঁ চিন্তা চোখে দেখছে। সেটা তো ওর দাদি, আপনার মা মানে হচ্ছে ওর দাদি। ও লাগি পাগল আছে, হ্যাঁ ও আমার মার লাগি অনেক পাগল আছে। যাই হোক, প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, অনেকেই ক্যামেরার সামনে অনেক রকম ভাবে অ্যাক্ট করে, হয়তো ওর মনের মধ্যে কি হচ্ছে সেটা আমরা জানি না, বাট আমাদের কাজ হচ্ছে পরিবার খুঁজে দেয়া। আমরা সেই কাজটা বোধহয় করতে পারছি। ইয়াসমিন, এটা কি আপনার ফ্যামিলি? বাইরে আরো বেশ কয়েকজন আছে, আমরা দেখা করাই দিব। হ্যাঁ, এটা আমার ফ্যামিলি। আপনার আব্বা আম্মা কোথায় আছে জানতে চাইবেন না? জান, সেটা তো আছে। হ্যাঁ, তো জিজ্ঞেস করেন আপনার ভাইকে আব্বা আম্মা কই। আব্বা আম্মাই তো আসল। বাম্মা আসছে, তারা জীবিত নাই কেউ। মা কেউই জীবিত নাই। আব্বা মারা গেছে 4 বছর, আম্মা মারা গেছে 9 বছর। বেঁচে থাকা অবস্থায় ওর জন্য খোঁজ খবর করতো? কাঁদতে কাঁদতে বন্ধ হয়ে মরছে। কে, মায়? জি।
তারপরে অপারেশন করানি হয়েছিল। চোখের? হ্যাঁ, চোখের অপারেশন করছে। হ্যাঁ, মায়ের পরে অপারেশন করার পর মারা গেছে। বেশি দিন বেঁচে আছে। আমার বাবা মারা গেছেন ছোট সময়। আমার ভাই দেখাশোনা করছে, অনেক ভালো আছে। আপনারা সবাই দোয়া করুন যে আমার দোয়া করে আল্লাহ তাদের ভালো রাখুক, জান্নাতবাসী করুক। অনেক ভালো আছে, কেউই খারাপ কইছে না। আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। আপনারা মনে করেন যে কবরটা ভাই ছিল, যদি থাকতো তাহলে মনে করেন যে আপনারা আপনারা দেখবার পাইতেন কেমন খুবই ভালো ব্যবহার ছিল। আছিল। ওর ভবিষ্যৎ কোনো সময় নিজের ভবিষ্যৎ নিজে চাইছে না, কিন্তু অন্যের ভবিষ্যতের লেও খানছে। কোনো সময় ভাবছে না যে আমি কেমনে চলবো, আমি কেমনে কি করবো, এটা ভাবছে না। অনেক ভালো আছে। ও যদি বাচ্চা থাকতো, আপনি যদি কইতেন যে অমুক কেন যাওয়ান লাগবো, ও ভাবতো না যে আমার কষ্ট হইতো। ইয়াসমিন, আমরা কি বলবো এটা আপনার পরিবার? জি আপনি নিশ্চিত? জি, আমি নিশ্চিত। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, মনে রাখবেন, লাইফ ইজ নট ড্রামা। এখানে সাসপেন্স থাকে লাইফের মতো করেই। এখানে জীবন কখনো কখনো এত বেশি নাটকীয় যে নাটককে উতরিয়ে যায়, ড্রামাকে উতরে যায়, সিনেমাকে উতরিয়ে যায়। আবার কখনো কখনো একেবারে গভীর শান্ত নদীর মতো। আজকের এই ভিডিওটাকে আপনারা আপনাদের হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করেন। আপনারা যেটা এক্সপেক্ট করেছেন এক একজন মানুষের এক এক রকমের, সেটা আপন ঠিকানা দেখে আপনাদের ধারণা হয়েছে। এবং প্রতিটি এপিসোডই আমাদের মানে ইমোশন প্রকাশের জায়গাটা থেকে নতুন নতুন অভিজ্ঞতা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা 130-এ পা দিলাম আজকের এই এপিসোডের মধ্য দিয়ে। আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 130 এবং লস্ট অ্যান্ড ফাউন্ডে ছিল 30, তার মানে আমাদের সফলতার সংখ্যা দাঁড়িয়েছে 160। ইনশাআল্লাহ এবছরই আমরা 200 পার করে ফেলবো, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় তো, এবং সেটা খুব শীঘ্রই। এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিতে চাই। আপনারা জানেন যে এপিসোডগুলো প্রচার হয়েছে সেখানে প্রায় আমরা 189 বা 90 পর্যন্ত টাচ করে ফেলেছি এই বেসিক ভিডিওতে। এবং আমরা খুব শীঘ্রই 200তম পর্ব, 201তম পর্ব থেকে ইউটিউবে এরিনাতে সমস্ত কিছু, আপন ঠিকানার সমস্ত কিছু ইউটিউবে RG কিবরিয়া চ্যানেলে আর প্রচার হবে না, এটা প্রচার হবে আপন ঠিকানার চ্যানেলে। এবং অনেক কিছুই চেঞ্জেস আসবে ইনশাল্লাহ। তো আপন ঠিকানার চ্যানেলটি যারা এখন পর্যন্ত অ্যাক্টিভ না ওখানে এবং যারা এই চ্যানেলটি সম্পর্কে জানেন না, যারা ওখানে অ্যাক্টিভ থাকতে চান তারা ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে নেবেন। আমাদের আপন ঠিকানার ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/APANTHIKANA। সেটা আমরা অনেকদিন থেকে অ্যানাউন্সমেন্ট দিচ্ছিলাম, হুট করেই দেখবেন যে RG কিবরিয়া চ্যানেলে আর পাচ্ছেন না, অনেকে হাউতাশ করবেন, তাদের জন্য বলতেছি এই চ্যানেলে আপনারা চলে যান, ওখানে সাবস্ক্রাইব করে অন রাখুন। 200তম পর্ব থেকে সব কিছু চলে যাবে আপন ঠিকানার ওই চ্যানেলটাতে। RG কিবরিয়া চ্যানেলে আপনারা আর পাবেন না আপন ঠিকানার কোনো কিছু। ইয়াসমিন, আজকে তো খুশির দিন। হ্যাঁ, চুপচাপ, মন খারাপ। কে কে আইছে? আমার শ্বশুর আসছে, আগে আসছে। আর কেউ আসে নাই। এখানে আত্মীয় স্বজন আছে কিন্তু কেউ আসে নাই, একটু ঝামেলার কারণে আসে নাই। বাড়িতে সবাই আছে কিন্তু আমার ছেলে মুসলমানি থেকে আমার পরিবার যারা আছে তারা সবাই এখানে আছে। আপনার ছেলের মুসলমানি হয়েছে? সুন্নতে খাত না কবে? এই তো গত বুধবারই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলেন আমরা এবার বাইরে যাই, সবার সাথে দেখা করাই দিই। হ্যাঁ, ওকে। ভাই ওইটা, হ্যাঁ আপনি আমাকে দিতে পারেন, ও ফ্যামিলি চিনছে আলহামদুলিল্লাহ। বলেন, চিনছেন? হ্যাঁ, এই রূপন নামে কাকে ছিল? আলতো কাকু ছিল? হ্যাঁ আলতো কাকু ছিল? হ্যাঁ ওর ছেলে ছিল? হ্যাঁ, নাম কি? রিপন, তারপরে রিপন? রনি। রনি বোন, মেয়ে রনির ভাই। আমি রূপন। আমি আশাছিলাম যে তুমি অন্তত, সরি তুমি ফিরে বলি, তুমি অন্তত, আমি স্টুডিওতে আমি দেখছিলাম যে আমার নামটা বলি কিনা, আমার নামটা বলি কিনা। কারণ আমি ওর বের হয়েছে আমাদের বাড়িতে, আমি আসলে খুব আদর করতেন, আব্বা আম্মা দাদা খুব আদর করতেন। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও চিনছে, ওর ওই ফুপুকে দেখেই চিনে ফেলছে যে এটা আমার ফুপু। হ্যাঁ, আসেন। আর কেউ আছে? শ্বশুর সাহেব কোথায়? আসেন, চলে আসেন। আপনি তো বড় অভিভাবক। জি, উনি হচ্ছেন ওনার শ্বশুর, আর আপনার এই ছেলের বউ ওনাদের পরিবারকে দেখেই চিনে ফেলতে পারছে। সো এই হচ্ছে সমস্ত কিছু। কোথায় বড় ভাই? কই ওই যে রমজান সাহেব, উনি হচ্ছেন বড় ভাই, ওনার শ্বশুর হচ্ছে এটা।
আর বাকি ওই যে যাদের বাড়িতে থেকে বা সামহাও যাদের রিলেটিভ যাদের বাড়ি থেকেও হারাই গেছিল ওই ভদ্রলোক হচ্ছেন সেই রিলেটিভ। এই হচ্ছে অবস্থা। তো আপনারা বসে পড়েন, দাঁড়ায় থাকেন না, কথাবার্তা বলেন। হ্যাঁ বসেন আঙ্কেল সাহেব, বসে যান এখন। এই পাশে জায়গা আছে, এখানে এসে বসতে পারবেন। এই আপনার আপনি পরিচয় দেন ভাইজান, কি হন? ছোট ভাই রুহুল আমিন। না সমস্যা নেই, ওদের ভিতরে একটা মারাত্মক আড়ষ্টতা কাজ করতেছে, আমি বুঝতেছি না কেন। এটা ক্যামেরা দেখেই হোক বা ওদের বড় হওয়ার জায়গাটা থেকে হোক, আমাদের কিন্তু ফ্যামিলিগত বিষয়গুলো আছে। হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু আছে। অনেকেই দেখবেন যে মানে আমাদের পুরো বাঙালি কালচারই হচ্ছে মা 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 মা, কিন্তু মার সামনে গেলে আবার ওই অনুভূতিটা কিন্তু ওই সিনেমাটিক অনুভূতি কিন্তু আসে না। হ্যাঁ একটু শেয়ার করি আইডিয়া চলে আসছে। হ্যাঁ প্লিজ প্লিজ। আমি যখন ওই যে রমজানকে ফোন দিই, রমজান এই ঘটনা, ও আমার ফোন পায় যে মানে আত্মহারা হয়ে গেছিল, কোন ভাই আমরা তো আসলে আমি তোমার আমার নিয়ে আসো না। এক্সপ্রেস কিন্তু এক এক রকমের। হ্যাঁ মানে ওইটা আসলে অনেকেই ভিতরে থাকে, এক্সপ্রেস করতে পারে না। হ্যাঁ এই হচ্ছে বিষয়। তো ওদের ব্যাপার স্যাপার আমার কাছে দেখে যেটা মনে হচ্ছে ভেরি ইউনিক। ওরা মানে ভিতরে আছে, সবার প্রেম আছে, ভালোবাসা আছে, কিন্তু এক্সপ্রেস করতে পারে না। এই হচ্ছে বিষয় আর কি। হ্যাঁ তো থ্যাংক ইউ ভাই, আপনারা আসছেন, কষ্ট করে মিষ্টিমুখ করেন, অনেক ভালো লাগলো। পরিবার খুঁজে পাইছে, এটি হচ্ছে বড় কথা। লিজা অনেক কষ্ট করে নরসিংদী থেকে আসছে। লিজা হচ্ছে এই ভিডিওর হিরো। লিজা আমাদের টিম মেম্বার এবং আনঅফিশিয়াল ভলান্টিয়ার। এবং লিজা নরসিংদী থেকে আপনি একা একা চলে আসছেন? জি ভাইয়া। আপনার হাজবেন্ড বাচ্চা কাচ্চা? ভাই ওরা? আমার হাজবেন্ড সৌদি প্রবাসী, উনি আপনাকে সালাম জানাইছে। আবার সালামও দিয়ে দিছে। বলছে কিবরিয়া ভাইকে আমার সালাম জানাবা। কি একটা অবস্থা। আপনি আবার একা একা চলে যাবেন? হ্যাঁ ভাই আমি আবার একা একা চলে যাব। কি কোন ট্র্যাক, উনি কোথায় পৌঁছালো, কি কোনো সমস্যা হলো কিনা, কি অবস্থা? জি জি আমরা ছবি তুলবো ইনশাআল্লাহ, ছবি তুলবো। বসেন 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 প্লিজ। আপনি খুব এক্সাইটেড এবং আপনি খুব খুশি, ভালো লাগতেছে আমার। হ্যাঁ তো শ্বশুর সাহেব আপনি খুশি? জি, জি, হ্যাঁ জি, আপনার আপনার ছেলের বেঁচে থাকলে খুব খুশি হইতো। আজকের এই আনন্দের দিনে কিছু মানে দুঃখের সংবাদ, ওর বাপ মাও বেঁচে নাই। ও শুনছি ওর মা নাকি ওর জন্য কাঁদতে কাঁদতে চোখ পুরো ইয়ে হয়ে গেছে, প্রায় অন্ধ হয়ে গেছিল। হ্যাঁ এই হচ্ছে বিষয় আর কি। যাক আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকেন, মিলে ঝেলে থাকেন। আমাদের কাজ শেষ হইলো, আর আপনি আমাকে ফুলটা দিতে পারেন, আমি নিবো এখন, কোনো সমস্যা নেই। আপনি কষ্ট করে সেই ময়মনসিংহ থেকে নিয়ে আসছে। কোথা থেকে আপনি থাকেন? কোথায়? আমি ঈশ্বরগঞ্জ থাকি। ময়মনসিংহ ঈশ্বর। ওখান থেকে নিয়ে আসছেন আপনি এত কষ্ট করে? জি। ধরো আমাকে একটু, ক্যামেরা ধরো। রোলিং এ রাখা অবস্থায় ধরো। আসেন দিকে চলে আসেন। লিজা আসেন। আপনার এই ফুলটা আপনারই আসলে প্রাপ্য। ওদিক থেকে দাও, ওদিক থেকে দাও। তিনজন আসেন, ও যা উদ্দেশ্য আপা আসেন। আপনি ভিডিও রুমে আছেন কিন্তু, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। ছবি 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 আমরা দিব পরে, আপনাকে সমস্যা নাই। ভিডিও রোলিং তুলতেছে পরে আবার সিঙ্গেল। রোলিং আছে না ভিডিও? জি, জি। ওকে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। একটা ছবি ছবি আমার আচ্ছা ছবি আমরা দিব আপনাকে, আমি ভিডিওটা শেষ করে নিই, তারপর আমরা ছবি দিব, সমস্যা নেই। সো বসার একটু মিষ্টি মুখ করেন, সবাইকে মিষ্টি মুখ করো। হ্যাঁ আমি শেষ করি।